শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া আজ সকাল 10টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা মেনে শিক্ষার্থীরা কি হল ছাড়তে শুরু করেছে কিনা, আর ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি সব মিলে জানাবেন। বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্ত, প্রশাসন সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী কিছু শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু সকাল থেকে দেখেছি যে হল ছাড়তে শুরু করেছে এবং তাদের কাছে কথা হচ্ছে, তারা যে দাবি করছেন যে এই উদ্বুদ্ধ পরিস্থিতি, পারিবারিক যে নিরাপত্তা এবং সার্বিক অবস্থা বিবেচনা করে, বিশেষ করে শিক্ষকদের অবস্থান এবং স্থানীয় অবস্থা বিবেচনা করে তারা অনিরাপদ মনে করছে, যার কারণে তারা হল ছাড়ছেন এবং পরিবারকে ছুটে যাচ্ছে। অনুরূপভাবে দেখেছি যে এখানে কিন্তু যে আন্দোলনরত শিক্ষার্থী যারা তারা কিন্তু হলে অবস্থান করছে এবং গতকাল রাতে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই যে হল ভ্যাকেটের সিদ্ধান্ত, শিক্ষা কার্যক্রম বন্ধের প্রতিবাদে যারা জানিয়েছেন এবং বিক্ষোভ মিছিল তারা কিন্তু অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্ত তারা মানতে রাজি না, তারা হল ভ্যাকেট করবেন না। যার কারণে যে শিক্ষার্থী যারা একটা অংশ রয়ে গেছে আন্দোলন, তারা কিন্তু হলে অবস্থান করছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার যার কারণে যে বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ দ্বারগুলো দেখেছি, বিশেষ করে যে দুটা প্রবেশ দ্বার রয়েছে সেখানে দেখেছি পুলিশের যে নিরাপত্তা বলা, সেই নিরাপত্তা বলাই কিন্তু ছিল। বিশেষ করে অন্য দিনের চেয়ে আজকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সদস্যদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। এবং বিশ্ববিদ্যালয় যে সড়কগুলি রয়েছেন বা যে হলগুলি, সেই হলগুলোর থেকে স্বল্প পরিসরে শিক্ষার্থীরা বের হচ্ছেন এবং অবস্থানও করছেন। যার কারণে যে প্রশাসনের পক্ষ থেকে যে সার্বিক নিরাপত্তা বা কথা বিবেচনা করে গতকাল যে সিন্ডিকেট হয়েছে 99, সিন্ডিকেটে সিদ্ধান্ত নিয়েছেন যে শিক্ষা কার্যক্রম বন্ধ, সেই সঙ্গে থাকছে যে হল ভ্যাকেটের নির্দেশ দেওয়া। কিন্তু এটা কিন্তু আন্দোলন শিক্ষার্থীদের 6 দফা যে দাবি, সে দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেই আন্দোলনের ক্ষেত্রে তারা হল ভ্যাকেট করা বা ছাড়তে চাচ্ছেন না। যার কারণে যে একেবারে বলা যায় যে এখন একটা তিনটা পক্ষের মুখোমুখি অবস্থান করছে। বিশেষ করে গতকাল যে শিক্ষকদের একটা অবস্থান, প্রশাসনের অবস্থান এবং আন্দোলন শিক্ষার্থীদের অবস্থান, সেই সঙ্গে সংযুক্ত হয়েছেন যে স্থানীয় যারা রয়েছেন তাদের একটা অবস্থান। কারণ স্থানীয় সঙ্গে সংঘর্ষের মধ্য দিয়ে যে ত্রিপক্ষিক সংঘর্ষ যে গত 18 ফেব্রুয়ারি, সেটাকে কেন্দ্র করে কিন্তু যে 6 দফা দাবি বাস্তবায়নের যে ঘোষণাতে শিক্ষার্থীরা এবং তার সেই 6 দফা দাবি বাস্তবায়নের কার্যক্রম পরিচালনা করছেন। যার কারণে যে বিশ্ববিদ্যালয় যে কার্যক্রমে যে সিদ্ধান্তকে রয়েছে, তার কারণে এখন যে বলা যায় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষক এবং শিক্ষার্থী, আন্দোলন শিক্ষার্থী একেবারে মুখোমুখি অবস্থান রয়েছেন এবং যার যা জায়গা থেকে সেই অবস্থানে রয়েছেন। এটাই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আমিরুল, থাকুন আপনি। নিশ্চয় পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে।